আসসালামু আলাইকুম। Mrk Academy আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি অনুশীলনী 10-এর দুইটা সমস্যা নিয়ে। তো প্রথম সমস্যা এখানে যেটা দেয়া আছে, একটা নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটা টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। এটা করতে হবে। তো ধরে নেই এটা হচ্ছে একটা নদী। তো নদীর তীরে দাঁড়িয়ে কোনো স্থানে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটা টাওয়ারের উন্নতি কোণ। ধরে নেই এটা হচ্ছে সেই টাওয়ারটা। লোকটা যদি এইখানে দাঁড়িয়ে থাকে তাহলে এই যে টাওয়ারটার উন্নতি কোণ হচ্ছে, এই উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এই স্থানটা থেকে লোকটা স্থানে দাঁড়িয়েছিল, ওই স্থান থেকে লোকটাকে 32 মিটার যদি পিছিয়ে যায়, লোকটা যদি 32 মিটার পিছিয়ে যায় তাহলে এই যে টাওয়ারের উন্নতি কোণটা আছে সেটা হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে টাওয়ারটার উচ্চতা h এবং নদীর বিস্তার x, এই দুইটা জিনিস আমাকে নির্ণয় করতে হবে। তখন দেখো এগুলোকে নেমিং করি, এ বি সি ডি। আচ্ছা, নেমিং করলাম। এখন চিত্র আঁকা শেষ, অঙ্ক একদমই সোজা। প্রথমে মনে করি এটি ইজ ইকুয়াল টু h মিটার, সিডি ইজ ইকুয়াল টু x মিটার, এটা হচ্ছে নদীর বিস্তার। এবার দেওয়া আছে যে জিনিসগুলো দেওয়া আছে, বিসি ইজ ইকুয়াল টু 32 মিটার, কোণ এ বি ডি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, কোণ এ সি ডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই তিনটা জিনিস দেওয়া আছে এবং দুইটা জিনিস আমরা ধরে নিলাম। এখন দেখো, এখন ফার্স্টে ত্রিভুজ ACDA tan 60 ডিগ্রি is equal to h divided by x। then 60 ডিগ্রির মান জানি আমরা হচ্ছে √3 is equal to h divided by x, বা h is equal to x √3। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার ত্রিভুজ ABD হতে পায়, ABDA tan 30 ডিগ্রি is equal to h divided by 32 plus x, যেহেতু BD is equal to 32 plus x। এটা তো tan 30 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 1/√3 is equal to h divided by 32 plus x। তাহলে যদি r গুণন করি, h √3 is equal to 32 plus x, বা h এর মানটা যদি আমরা বসিয়ে দিই 1 নং সমীকরণ থেকে, সেটা হচ্ছে x √3 is equal to 32 plus x, বা x √3 গুণ করলে হবে 3x is equal to 32 plus x, বা 3x minus x is equal to 32, বা আমরা এখান থেকে পাবো twice x is equal to 32, সুতরাং x is equal to 16। আচ্ছা, এখন 1 নং হতে পাই, 1 নংয়ে যদি x এর মান বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমরা h এর মান পাবো। 1 নং h এর মান বসিয়ে x এর মান বসালে পাবো x √3 is equal to 16√3 সমান হবে 16√3 করলে আমরা পাবো 27.71। আচ্ছা, এটাই হচ্ছে h এর মান। তো সুতরাং আমরা পাইলাম
ঘরের উচ্চতা 27.71 মিটার এবং নদীর বিস্তার 16 মিটার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার আনসার। তো এখন আমরা যাব পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা দেখো, আগের অঙ্কটা ছিল বর্ণনা করে দেওয়া ছিল, সেখান থেকে আমরা চিত্র আঁকছি, চিত্র এঁকে অঙ্কটা করছি। এই অঙ্কটাতে চিত্র এঁকে দেয়া আছে, এখান থেকে আমাকে যে জিনিসগুলো চাইছে সেটা হচ্ছে সিএডি, এই কোণটার মান নির্ণয় করতে হবে আমাকে। আর এরপর এবি এবং বিসি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এ ও ডি এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এডি এর মানটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ক নাম্বারটা দেখি, কোন সিএডি এর পরিমাণটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এই কোণের মান নির্ণয় করতে হবে, তাহলে আমাকে ডি কোণের মান দেওয়া আছে। যদি আমি এসিডি কোণের মানটা বের করতে পারি তাহলে এই কোণের মানটা বের করতে পারবো। এখন দেখো, এই পুরো কোণটা হচ্ছে এক সরল কোণ। তো এক সরল কোণের মাঝে কোণ বিসিএ বা এসিবিটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কোণ এসিডিটা কত হবে? কোণ এসিডি ধরো ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ লেখার দরকার নেই। কোণ এসিডি ইজ ইকুয়াল টু হবে 180 মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি কোণ এসিডি এর মান। আচ্ছা, তাহলে ত্রিভুজ এসিডিএ কোণ সিএডি ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস কোণ এসিডি প্লাস কোণ এডিসি। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেহেতু 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণের মান, যেহেতু এটা পাইছি আমরা 120 ডিগ্রি, হিসাব করে এই 120 ডিগ্রি আর এই 30 ডিগ্রি এই দুইটার যোগফল যদি বিয়োগ করে দেয় তাহলে কোণ এর মান পেয়ে যাব কোণ সিএডি। তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ এসিডি হচ্ছে 120 ডিগ্রি প্লাস কোণ এডিসি হচ্ছে 30 ডিগ্রি। তো সমান হবে 180 মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে কোণ সিএডি এর মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে আমার প্রথম প্রশ্নের আনসার শেষ। এবার খ নাম্বার প্রশ্নটাতে আসি, এবি এবং বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এবিসি ত্রিভুজে এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, এসি ইজ ইকুয়াল টু 20 মিটার, এটা দেওয়া আছে। ত্রিভুজ এবি সিএ tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে tan থিটা হচ্ছে এবি ডিভাইডেড বাই বিসি। আচ্ছা, এভাবে না করি, ত্রিভুজ এবিসিএ যদি আমরা এভাবে করি, সাইন থিটা প্রয়োগ করি, সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি ডিভাইডেড বাই এসি। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, এবির মান হচ্ছে আমরা জানি না, সেটা আমাকে বের করতে হবে। এসি হচ্ছে 20, তাহলে এবি 2ab ইজ ইকুয়াল টু 20√3 বা এবি ইজ ইকুয়াল টু হবে 10√3, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে 10√3 এই অবস্থায় থেকে যাক এবি। তাহলে আমরা এবি এর মান পেয়ে গেলাম হচ্ছে 10√3। এখন আমরা এবার বিসি এর মান নির্ণয় করতে হবে। অনুরূপে ত্রিভুজ এবি সিএ আবার আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে বিসি ডিভাইডেড বাই এসি, বা cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু
বিসি এর মান আমরা জানি না, এসি এর মান জানি 20 বা 2BC ইজ ইকুয়াল টু 20, সুতরাং বিসি ইজ ইকুয়াল টু হবে 10। তাহলে আমরা পেয়ে গেলাম এবি এবং বিসি এর মান পেয়ে গেলাম। তাহলে এটা একটা আনসার, এটা একটা আনসার পেয়ে গেলাম। এবার আসি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার বলছে এ ও ডি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজ এ বি ডি এ sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এ বি ডিভাইডেড বাই এডি। তো sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু এবি। এবি এর মান আমরা একটু আগে বের করছি, এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 10√3 ডিভাইডেড বাই এডি, বা এডি ইজ ইকুয়াল টু আমরা পাবো আর গুণন করলে 20√3, যেটা আমরা যদি ইভালুয়েট করি গুণ করলে পাবো 34.64। সুতরাং এ ও ডি এর মাঝে দূরত্ব 34.64 মিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই অঙ্কটা দেখো চিত্র দেওয়া আছে, খুব সহজেই মানগুলো আমরা বের করতে পারলাম, খুব সহজ। তো তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে ব্যাপারগুলো ম্যাথগুলো আরও সহজ লাগবে। তো আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।